Hello everyone, welcome to English Tutorials. আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এর নন্দলাল বসুর লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন নিয়ে আমাদের আলোচনাটাকে কন্টিনিউ করব। আমরা অলরেডি আমাদের প্রথম ক্লাসটিতে নন্দলাল বসু সম্পর্কেও জেনেছি এবং তার সাথে সাথে এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধটির ফার্স্ট হাফটুকুনি অর্থাৎ যে অংশটুকুনিতে নন্দলাল বসু আমাদের শিক্ষা ব্যবস্থায় শিল্প শিক্ষার অভাবের কারণে যে যে সমস্যার চিত্র তুলে ধরেছেন সেই চিত্রটিকে নিয়ে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলে লাইন বাই লাইন বাংলায় মানেও জেনেছি, তার সাথে কিন্তু আমরা এক্সপ্লেনেশন বা অ্যানালিসিসটাও করে নিয়েছি। ঠিক একই রকমভাবে আজকের ক্লাসটিতে আমরা যে সমস্যার চিত্র তিনি তুলে ধরেছেন তার যে সমাধানগুলির কথা এই প্রবন্ধে মেনশন করেছেন সেই হাফটুকুনি পড়বো, অর্থাৎ গল্পটিকে আমরা বা প্রবন্ধটিকে আমরা আজকে শেষ করব। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, নিশ্চয়ই তোমরা প্রথম ক্লাসটি ঠিক খুব ভালোভাবে ফলো করেছিলে এবং বুঝতে পেরেছিলে, তাই আজকের ক্লাসটিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবার চেষ্টা করো, তাহলে কিন্তু যে আলোচনা বিষয়টা আমরা করতে চলেছি আজকে বা যে সমাধান সূত্রগুলিকে নিয়ে আমরা ডিটেলে ডিসকাস করব আজকে, সেই অংশটুকুনি বুঝতেও কিন্তু তোমাদের কারো কোনো প্রবলেম থাকবে না। তাই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে যদি মনে হয় ভিডিওটি হেল্প করছে বা ভালো লাগছে বা আমার এক্সপ্লেনেশন বুঝতে সুবিধা হচ্ছে তোমাদের, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। তাহলে চলো শুরু করে দিই দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশনের সেকেন্ড পার্ট। তাহলে শুরু করে দেওয়া যাক নন্দলাল বসু যে সমস্ত সমাধান সূত্রগুলি উল্লেখ করেছেন সেগুলিকে নিয়ে আলোচনা। Let us discuss now in a general way the remedy for this. তাহলে বরং আলোচনা করা যাক সাধারণভাবে এই সমস্যার প্রতিকারগুলিকে নিয়ে। The roots of art education lie in the observation of nature and good works of art with dedicated attention. নন্দলাল বসু বলছেন যে শিল্প শিক্ষার শিকড়টি নিহিত হয়ে রয়েছে প্রকৃতি এবং শিল্পকলার উৎকৃষ্ট কর্মগুলিকে অত্যন্ত নিষ্ঠাসহ মনোযোগ সহকারে পর্যবেক্ষণের মধ্যে, লিভিং ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ দেম, সেই সমস্ত জিনিসপত্র বা প্রকৃতির নিবিড় সান্নিধ্যে থাকার মধ্যে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দেম উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ মেন উইথ ডেভেলপড এস্থেটিক সেন্সিবিলিটিস, এবং সেই সমস্ত শিল্পকলার উৎকৃষ্ট নিদর্শনগুলিকে বোঝবার চেষ্টা করবার মাধ্যমে কাদের সহযোগিতায় না সেই সমস্ত ব্যক্তিদের সহযোগিতায় যাদের নান্দনিক সংবেদনশীলতা কিন্তু অত্যন্ত উন্নত মানের। Each school and university should provide a place for art studies with other studies. তিনি বলছেন প্রত্যেকটি বিদ্যালয় বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের উচিত অন্যান্য শিক্ষার সাথে সাথে শিল্পকলা বিষয়ক শিক্ষার জন্য একটি নির্দিষ্ট স্থান প্রদান করা, মেকিং ইট কম্পালসারি, এবং সেই শিল্প শিক্ষাকে ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করে তোলা। It should provide the students with time and the environment to get acquainted with nature. স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলি উচিত ছাত্রছাত্রীদেরকে সেই সমস্ত সময় বা পরিবেশ দেওয়া যাতে তারা প্রকৃতি পরিবেশের সাথে পরিচিত হতে পারে বা একাত্ম হতে পারে। ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দেয়ার পাওয়ার্স অফ অবজারভেশন। চিত্রকলায় প্রশিক্ষণ নিঃসন্দেহে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ ক্ষমতাকে উন্নত করবে। অ্যান্ড দিস ইন টার্ন, এবং এটি কিন্তু প্রকৃতপক্ষে বা প্রকারান্তরে উইল গিভ দেম বেটার ইনসাইট, তাদেরকে আরও ভালো অন্তর্দৃষ্টি প্রদান করবে ইনটু লিটারেচার, ফিলোসফি অ্যান্ড সায়েন্স, যাতে তারা সাহিত্য, দর্শন বা বিজ্ঞানের জগতে আরও ভালো করে নিজেদেরকে ইনভলভ করতে পারে বা সেই সমস্ত বিষয়গুলিকে আরও ভালো করে বুঝতে পারে বা অনুধাবন করতে পারে। It will be wrong on our part to expect, however, that the provision of facilities for art studies in an institution will make all its students artists, leave alone good artists, like no one can become a poet by just passing a course in poetry an institution might offer. তিনি বলছেন এটা অবশ্য আশা করাটা অন্যায় হবে যে যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেই, অর্থাৎ শিল্প শিক্ষায় যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেই কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো বিদ্যালয় বা কোনো প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু শিল্পী হয়ে উঠবে না, ভালো শিল্পী হওয়া তো দূরের কথা। যেমনটি কোনো ব্যক্তি কোনো একটি ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের দেওয়া কোনো কবিতা লেখা সম্পর্কিত কোর্স পাস করলেই কিন্তু সে কিন্তু একজন ভালো কবি হয়ে উঠতে পারে না। Firstly, good paintings, sculpture and other specimens of fine and functional arts, or in their absence good reproductions or photographs of these, should be displayed in the classrooms, libraries, studies and living rooms of the students.
প্রথম যে সমাধান সূত্রটি তিনি মেনশন করছেন, তিনি বলছেন যে ভালো চিত্রকলা বা স্থাপত্য ভাস্কর্য বা ফাংশনাল আর্ট বা ফাইন আর্ট অর্থাৎ চারু বা কারুশিল্পের আরও অন্যান্য অত্যন্ত উৎকৃষ্ট নমুনা, এবং সেই নমুনাগুলি যদি না পাওয়া যায় তাহলে তাদের অনুপস্থিতিতে বা তাদের বদলে সেগুলিরই ভালো রিপ্রোডাকশন বা ভালো প্রতিলিপি বা ছবি এগুলিকে প্রদর্শিত করতে হবে ক্লাসরুমেতে, লাইব্রেরিতে, ছাত্রছাত্রীদের পড়বার ঘরে এবং তাদের বসবাস করবার ঘরে। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই শুড গেট ওয়েল কোয়ালিফাইড পিপল টু রাইট রিডেবল বুকস অন আর্ট। দ্বিতীয়ত, আমাদের উচিত অত্যন্ত সুশিক্ষিত ব্যক্তিদেরকে দিয়ে পঠন উপযোগী বই লেখানো শিল্পকলার বিষয়ে উইথ গুড রিপ্রোডাকশনস, যে বইগুলির মধ্যে যথেষ্ট পরিমাণে অত্যন্ত ভালো মানের প্রতিরূপ থাকবে অ্যান্ড হিস্টোরিক্যাল টেক্সটস, এবং ঐতিহাসিক তথ্য বা টেক্সট থাকবে ইন অ্যাম্পল মেজার, যথেষ্ট বা প্রচুর পরিমাণে। Thirdly, students should be introduced through films to selected examples of art of this country and elsewhere from time to time. তৃতীয়ত, তিনি বলছেন যে ছাত্রছাত্রীদেরকে পরিচিত করতে হবে ফিল্ম বা মুভি বা সিনেমার মাধ্যমে আমাদের দেশের বা আমাদের দেশের বাইরের অত্যন্ত উৎকৃষ্ট শিল্পকলার নমুনাগুলির সাথে নির্দিষ্ট সময় অন্তর অন্তর। Fourthly, students should accompany qualified teachers to museums and picture galleries to see distinguished examples of the art of the past. চতুর্থত, ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে হবে সেই সমস্ত মিউজিয়ামগুলিতে বা ছবির প্রদর্শনীতে যেখানে কিনা তারা আমাদের দেশের অতীতের অত্যন্ত উৎকৃষ্ট শিল্পকলা বা চিত্রকলার সঙ্গে তারা পরিচিত হতে পারে, এবং এই সময় ছাত্রছাত্রীদেরকে সঙ্গ কারা দেবেন না কোয়ালিফাইড টিচার্স, অর্থাৎ যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণপ্রাপ্ত বা শিক্ষিত টিচার্সরা। When it is possible for schools to take students out to play football matches, it should not be impossible to take them to museums and picture galleries. লেখক বলছেন যে একটি স্কুলের যদি ছাত্রছাত্রীদেরকে ফুটবল ম্যাচ খেলাতে নিয়ে যাওয়া সম্ভব হয়ে থাকে তাহলে ছাত্রছাত্রীদেরকে পিকচার গ্যালারি বা মিউজিয়ামে নিয়ে যাওয়াটা কিন্তু কোনোভাবেই অসম্ভব কিন্তু কিছুই নয়। One should have to keep in mind that a direct encounter with an art object will do more to arouse their aesthetic vision than hearing 100 lectures. নন্দলাল বসু বলছেন যে একজন ব্যক্তিকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে একটি শিল্পকলার নিদর্শনের সাথে সরাসরি দেখা সাক্ষাৎ করলে বা একটি শিল্পকলার নিদর্শনের সাথে সরাসরি যদি কোনো ছাত্র বা ছাত্রীর অভিজ্ঞতা হয় তাহলে তাদের সেই নান্দনিক দৃষ্টি কিন্তু আরও বেশি পরিমাণে জাগ্রত হবে ক্লাসরুমের মধ্যে ওই শিল্পকলার নিদর্শন সংক্রান্ত 100টি বক্তৃতা শোনার থেকেও। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে একজন ছাত্র বা ছাত্রী যদি কোনো একটি নির্দিষ্ট শিল্পকলার নিদর্শনের সাথে সরাসরি পরিচিত হতে পারে, সরাসরি সে নিজেকে তার সাথে একাত্ম করতে পারে, এক্সপিরিয়েন্স লাভ করতে পারে, তাহলে কিন্তু সেই ছাত্র বা ছাত্রীটির নান্দনিক বোধ বা নান্দনিক দৃষ্টি কিন্তু আরও অনেক বেশি উন্নত হবে ক্লাসরুমে সেই সংক্রান্ত বিষয়ে আরও 100টি লেকচার বা বক্তৃতা শোনার থেকেও। Seeing good paintings and sculpture, ভালো চিত্রকলা বা স্থাপত্য ভাস্কর্যের নমুনা দেখার পরে whether or not they understand them fully, যদিও বা তারা সেটিকে সম্পূর্ণভাবে বুঝুক বা না বুঝুক তা সত্ত্বেও এই যে দর্শন বা এই যে অভিজ্ঞতা will train their eyes, তাদের চোখকে কিন্তু প্রশিক্ষিত করবে। strengthen their powers of discernment, তাদের বিচারবোধকে কিন্তু আরো শক্তিশালী করবে and gradually awaken their aesthetic sensibilities, এবং ধীরে ধীরে বা ক্রমশ তাদের নান্দনিক সংবেদনশীলতাকে কিন্তু সেই জাগ্রত করবে। অর্থাৎ প্রকারান্তরে তিনি একই কথা আরো এক্সপ্লেন করে বলতে চাইলেন যে সরাসরি অভিজ্ঞতা লাভ করবার মাধ্যমেই কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর যাবতীয় নান্দনিক সংবেদনশীলতা, সুরুচিবোধ বা নান্দনিক দৃষ্টিবোধ কিন্তু উন্নত হতে পারে। Fifthly, to get students into an encounter with nature, পঞ্চমত ছাত্রছাত্রীদেরকে প্রকৃতির সাথে সংস্পর্শে আনতে গেলে উই শুড হোল্ড সিজনাল ফেস্টিভ্যালস, নির্দিষ্ট ঋতুভিত্তিক উৎসব বা অনুষ্ঠানের আয়োজন কিন্তু আমাদেরকে করতে হবে, ইনক্লুডিং ডিসপ্লেস অফ দ্য সিজনস ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার্স, যে ঋতুভিত্তিক ফেস্টিভ্যাল বা উৎসবগুলিতে সেই ঋতুর নির্দিষ্ট ফুল বা ফলকে প্রদর্শিত করা হবে। অ্যান্ড উই শুড ট্রাই টু ফ্যামিলিয়ারাইজ দেম উইথ দোজ বিউটিফুল ক্রিয়েশনস ইন আর্ট অ্যান্ড লিটারেচার দিজ হ্যাভ গিভেন রাইজ টু, এবং ওই নির্দিষ্ট ঋতুর নির্দিষ্ট ফুল বা ফল এই সমস্ত বস্তুগুলি যে
অপূর্ব সাহিত্য সৃষ্টি বা শিল্প সৃষ্টির উৎস বা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, সেই সাহিত্য বা শিল্প সৃষ্টিগুলির সাথেও কিন্তু ছাত্রছাত্রীদেরকে পরিচিত করাতে হবে। এক্ষেত্রে তোমাদেরকে একটা খুব সুন্দর উদাহরণ আমি বলতে পারি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য ড্যাফোডিলস নামে একটি কবিতা আছে। ড্যাফোডিলস বেসিক্যালি এক ধরনের হলুদ রঙের খুব সুন্দর দেখতে ফুল। এই ড্যাফোডিলস ফুলগুলি দেখবার পরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভীষণভাবে মুগ্ধ এবং প্রভাবিত হয়ে ড্যাফোডিলস নিয়ে একটি কবিতা লেখেন। তাহলে দেখো, ড্যাফোডিলস ফুল একটি প্রকৃতির একটি অবদান, প্রকৃতির একটা অপূর্ব সুন্দর সৃষ্টি। এই অপূর্ব সুন্দর প্রকৃতির সৃষ্টি কিন্তু প্রকারান্তরে এক অদ্ভুত সুন্দর সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। নন্দলাল বসু বলছেন যে এইরকমভাবেই ঋতুভিত্তিক যে কোনো ফুল বা ফলকে প্রদর্শিত করবার সাথে সাথে যদি সেই ফুল বা ফল দ্বারা অনুপ্রেরিত হয়ে কোনো কবি কোনো কিছু কবিতা লিখে থাকেন বা কোনো শিল্পকলা সৃষ্টি হয়ে থাকে, তাহলে সেই কবিতা বা সেই শিল্পকলার সাথেও কিন্তু ছাত্রছাত্রীদেরকে পরিচিত করাতে হবে। Sixthly, students should be introduced to nature's own festival of the seasons. ষষ্ঠত, ছাত্রছাত্রীদেরকে প্রকৃতির নিজস্ব উৎসব সমারোহের সাথে কিন্তু পরিচয় করাতে হবে। টু সি উইথ দেয়ার ওন আইজ অ্যান্ড এনজয় দ্য রাইস ফিল্ডস, যাতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নিজেদের চোখ দিয়ে দেখতে পারে, উপভোগ করতে পারে সেই সমস্ত রাইস ফিল্ড বা ধানের ক্ষেতগুলিকে। অ্যান্ড লোটাস পন্ডস ইন অটম, এবং অটম অর্থাৎ শরৎ বা হেমন্তকালে পদ্মের পুকুরগুলিকে। দি কার্নিভাল অফ পলাশ অ্যান্ড শিমুল ফ্লাওয়ার্স ইন স্প্রিং, বসন্তে পলাশ এবং শিমুল ফুলের বর্ণাঢ্য সমারোহকে। দিস ইজ এসেনশিয়াল ফর দ্য টাউন ডুয়েলার। নন্দলাল বসু বলছেন এই ঘটনাটি কিন্তু একজন শহুরে বসবাসকারীর পক্ষে ভীষণভাবে প্রয়োজনীয়। দো ফর দ্য রুরাল বয়েজ পয়েন্টিং দেম আউট মে বি এনাফ। এবং তিনি তার সাথে এও বলছেন যে গ্রাম্য বালক বালিকাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেগুলিকে নির্দেশ করে দেখিয়ে দেওয়াটাই যথেষ্ট। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী শহরে বসবাস করে, অর্থাৎ যারা ভীষণভাবে শহুরে, তারা হয়তো তাদের চারপাশের প্রকৃতি পরিবেশে বা জগতে ধানের ক্ষেত, পদ্মফুল ভরে থাকা পুকুর বা পলাশ এবং শিমুল ফুলের সেই বর্ণাঢ্য রক্তিম শোভা তারা দেখতে পায় না। গ্রামের ছেলেটি বা গ্রামের মেয়েটি সে কিন্তু এগুলির সাথে পরিচিত। তাই শহুরেদের জন্য বা শহরে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য এই জিনিসটি করা কিন্তু ভীষণভাবে আবশ্যিক, এবং গ্রাম্য বালক বালিকাদের জন্য বা গ্রাম্য ছাত্রছাত্রীদের জন্য শুধুমাত্র তাদেরকে পয়েন্ট আউট করে দেখিয়ে দেওয়াটাই কিন্তু যথেষ্ট। For this seasonal festivals, one needs to declare special holidays. এবং তিনি শেষে বলছেন যে এই সমস্ত ঋতুভিত্তিক উৎসব অনুষ্ঠানগুলিকে আয়োজন করবার জন্য কিন্তু স্কুল বা কলেজগুলির নির্দিষ্ট বিশেষ হলিডে বা ছুটি ঘোষণা করা উচিত। অ্যান্ড হোল্ড পিকনিকস অ্যান্ড গেমস, এবং সেই নির্দিষ্ট ঋতুগুলিতে পিকনিক বা খেলাধুলোর আয়োজন করা উচিত। এনকারেজ ওয়ারিং সিজনাল কস্টিউমস, এবং ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা উচিত যারা নির্দিষ্ট ঋতুভিত্তিক পোশাক আশাক তারা পরে। ওয়ান্স দ্য স্টুডেন্টস গেট অ্যাকোয়েন্টেড উইথ নেচার, এবং যে মুহূর্তে ছাত্রছাত্রীরা প্রকৃতির সাথে পরিচিত হয়ে যাবে, একাত্ম হয়ে যাবে, অ্যান্ড লার্ন টু লাভ ইট, এবং তারা প্রকৃতি পরিবেশকে ভালোবাসতে শিখবে, দেয়ার এস্থেটিক সেন্সিবিলিটিস উইল নেভার রান ড্রাই ফর, তাদের সেই নান্দনিক সংবেদনশীলতা কিন্তু কোনোদিনই আর শুকিয়ে যাবে না। ফর থ্রু দ্য এজেস, কারণ যুগ যুগ ধরে ইট ইজ নেচার, এই প্রকৃতি দ্যাট হ্যাজ প্রোভাইডেড দ্য সোর্স মেটেরিয়াল, এই প্রকৃতি কিন্তু উৎস বা মূল উপাদান সরবরাহ করে এসেছে ফর অল আর্টিস্টিক ক্রিয়েশন, যাবতীয় যে কোনো শৈল্পিক সৃষ্টির জন্য। লাস্টলি, অর্থাৎ সর্বশেষে, দ্য স্কুল শুড হ্যাভ অ্যান আর্ট ফেস্টিভ্যাল, একটি স্কুলের উচিত বা বিদ্যালয়ের উচিত কিন্তু একটি শিল্প সংক্রান্ত একটি উৎসবের আয়োজন করা সামটাইম ডিউরিং দ্য ইয়ার, এবং এই উৎসব অনুষ্ঠানটা কখন আয়োজিত হবে? বছরে কোনো না কোনো একটি সময়। Each student should participate in it devotedly, এবং স্কুলের প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীকে কিন্তু এই অনুষ্ঠানে বা উৎসবে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে হবে। উইথ সামথিং হি হ্যাজ মেড উইথ হিজ ওন হ্যান্ড, এমন কিছু নিয়ে যেটা কিনা সে তার নিজের হাতে তৈরি করেছে, হাউ এভার সিম্পল, সেই জিনিসটা যতটাই সহজ সরল বা সাধারণ হোক না কেন। অল দিস শুড বি পুট টুগেদার, এই যাবতীয় জিনিসপত্রকে কিন্তু একসাথে রাখতে হবে, অ্যান্ড শোন অ্যাজ রেভারেন্সিয়াল অফারিংস, এবং অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ নিবেদন হিসেবে সেগুলিকে কিন্তু প্রদর্শিত করতে হবে সেই উৎসব অনুষ্ঠানে। An effort should be made to give the festival a total shape.
প্রচেষ্টা করতে হবে এই ফেস্টিভ্যাল বা এই অনুষ্ঠানটাকে একটা সার্বিক রূপ দেওয়ার অ্যান্ড বিউটি এবং সৌন্দর্য দেওয়ার। কিসের মাধ্যমে? না উইথ মিউজিক, সঙ্গীতের মাধ্যমে, ডান্সেস, নৃত্যের মাধ্যমে, অ্যান্ড প্রসেশনস এবং মিছিলের মাধ্যমে। The time of the festival should be decided according to the location. এবং তিনি বলছেন যে কোন সময়ে এই ধরনের শিল্প সংক্রান্ত উৎসব বা প্রদর্শনীটি আয়োজিত হবে সেটা নির্দিষ্ট স্কুলের নির্দিষ্ট লোকেশন বা স্থানের ওপর ভিত্তি করে কিন্তু স্থির করা যেতে পারে। নন্দলাল বসুর লেখা দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন প্রবন্ধটির আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম। আমার মনে হয় যদি তোমরা প্রথম ক্লাসটি এবং আজকের ক্লাসটি মন দিয়ে ফলো করে থাকো তাহলে এই প্রবন্ধটিকে নিয়ে তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম থাকবার কথা নয়। যদি তাও কোনো সমস্যা থাকে বা কোথাও কোনো অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের উত্তর দিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। অ্যাট দ্য সেম টাইম যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, একটু হলেও তোমাদেরকে প্রবন্ধটি বুঝতে হেল্প করেছে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না, ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। কমেন্ট করে তোমাদের মতামত জানিও, কেমন লাগলো ভিডিওটি জানিও, কারণ তোমাদের মতামত, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে এনকারেজ করে। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইয়োর টাইম। থ্যাংক ইউ।